দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এখান থেকেই গীতার আসল আলো শুরু। প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম একজন মহান যোদ্ধা হয়েও অর্জুন কিভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি যুদ্ধ থেকে পালাতে চেয়েছিলেন, কর্তব্য ভুলে আবেগে ডুবে গিয়েছিলেন। আর ঠিক তখনই এই দ্বিতীয় অধ্যায়তে প্রথমবার শ্রীকৃষ্ণ মুখ খুললেন। এখন থেকে আর শুধু যুদ্ধের কথা নয়, এখন থেকে শুরু হবে মানুষের আত্মা, জীবন এবং মৃত্যুর মহাদর্শন। গীতার ৭০০টি শ্লোকের মধ্যে এই অধ্যায়টিই হল গীতার হৃদয়। এখানে প্রথম বলা হয়েছে সেই অমর বাক্য, তুমি দেহ নাও, তুমি আত্মা। অর্জুন তখন রথের মধ্যে বসে কাঁদছেন, চোখ ভেজা, গলা ভারী। তিনি বলছেন, হে কেশব, আমি গুরুজনদের হত্যা করে রাজ্য চাই না, আমি যুদ্ধ করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু তুমি শোক করছো সেই বিষয় নিয়ে যার জন্য শোক করাই উচিত নয়। এটাই জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা শোক করি ভুল জিনিস নিয়ে। আমরা কাঁদি চাকরি চলে গেলে, টাকা চলে গেলে, সম্পর্ক ভেঙে গেলে, মানুষ মরে গেলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা নশ্বর তার জন্য অতিরিক্ত শোক করা উচিত নয়। আত্মার অমরত্ব গীতার সবচেয়ে শক্তিশালী বাণী। শ্রীকৃষ্ণ বলেন, এই আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না। ভাবুন একবার, আমরা যে দেহটাকে আমি বলি, এই দেহ আসলে পোশাক মাত্র। আজ আপনি যে শরীরে আছেন, শৈশবেও আপনি ছিলেন অন্য শরীরে, যৌবনে অন্য, আর বৃদ্ধ বয়সে আবার অন্য। কিন্তু আপনি তো বদলাননি, আপনি ভিতরে একই রয়ে গেছেন। আর এই আপনিই হলো আত্মা। ভগবান শ্রীকৃষ্ণ একটি অসাধারণ উদাহরণ দেন। মানুষ যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, ঠিক তেমন করেই আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে। আপনি কি কখনো কেঁদেছেন পুরনো জামা ফেলে দিলে? না, কারণ আপনি জানেন নতুন জামা আসবে। ঠিক তেমনই যাকে আমরা মৃত্যু বলি, তা আসলে আত্মার নতুন যাত্রা মাত্র। কিন্তু আমরা জানি না বলেই ভয় পাই। মৃত্যুর ভয় কেন এত ভয়ঙ্কর? আমাদের ভয়ের মূল কারণ হলো আমরা শরীরকেই আমি ভাবি। যখন কেউ মারা যায়, আমরা ভাবি সে শেষ হয়ে গেল। কিন্তু গীতা বলে, সে শেষ হয়নি, সে শুধু দেহ বদলেছে। এই একটা জ্ঞান যদি মানুষ সত্যি বিশ্বাস করতে পারে, তাহলে মৃত্যু ভয় শেষ হয়ে যাবে, শোক কমে যাবে, জীবন হবে সাহসী, আত্মবিশ্বাস বেড়ে যাবে। ভগবান তারপর বলেন, হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ তোমার ধর্ম, ধর্মযুদ্ধ থেকে পিছু পা হটা পাপ। এখানে গীতা আমাদের একটি কঠিন সত্য শেখায়, আবেগ ধর্মের উপরে নয়, কর্তব্যই ধর্ম, আর মন নয়, কর্তব্যই বড়। শ্রীকৃষ্ণ বলেন, সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয়কে সমান জেনে তুমি যুদ্ধ করো, তাতে তোমার কোনো পাপ হবে না। এটাই কর্মযোগের প্রথম শিক্ষা। আমরা কাজ করি ফল আশা করে। শ্রীকৃষ্ণ বলেন, কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আজ তুমি যদি চাকরির জন্য চেষ্টা করো, ব্যবসা শুরু করো, পরীক্ষা দাও, একটি সম্পর্ক রক্ষা করতে চেষ্টা করো, কিন্তু ফল যদি তোমার বিপক্ষে যায়, তুমি ভেঙে পড়ো। ভগবান বলেন, চেষ্টা তোমার হাতে, কিন্তু ফল নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন আদর্শ মানুষের লক্ষণ কি? তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ মানুষ সুখে অহংকারী হয় না, দুঃখে ভেঙে পড়ে না, লোভে অন্ধ হয় না, রাগে অপরাধ করে না, প্রশংসায় ফেঁপে ওঠে না, অপমানে ভেঙে পড়ে না। সে ভিতরে ভিতরে শান্ত। ভগবান একটি অসাধারণ উপমা দেন। নদীর যত জলই সমুদ্রে এসে পড়ুক না কেন, সমুদ্র স্থিরই থাকে। ঠিক তেমনই যে মানুষ ইন্দ্রিয় সুখ পেয়েও শান্ত থাকে, সেই প্রকৃত জ্ঞানী। আজ আমরা সুখ পেলেই উত্তেজিত হয়ে পড়ি, দুঃখ পেলেই ভেঙে পড়ি। আমরা সমুদ্র নই, আমরা ছোট পুকুর। শ্রীকৃষ্ণ চান আমরা সমুদ্র হই। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় থেকে জীবনের 10টি মহামূল্য শিক্ষা আমরা পাই। তুমি দেহ নাও, তুমি আত্মা।
আত্মা অমর, মৃত্যু নেই। শোক করো না, যা নশ্বর। কর্তব্যই মানুষের প্রকৃত ধর্ম। ফলের আশা ছাড়া কাজ করো। জয় পরাজয় সমান মনে করো। লোভ রাগ মোহ ত্যাগ করো। সুখে অহংকার করো না, দুঃখে ভেঙে পড়ো না। স্থির মনই প্রকৃত শক্তি। আজকের জীবনে শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় কেন এত গুরুত্বপূর্ণ? আজকের মানুষ অল্প অপমানে আত্মহত্যা করে, পরীক্ষায় ফেল করলে জীবন শেষ ভাবে, প্রেম ভাঙলে সব শেষ মনে করে, টাকা গেলে নিজেকে শেষ ভাবতে শুরু করে। কারণ আমরা দেহ আর পরিস্থিতিকেই সব মনে করি। কিন্তু 2য় অধ্যায় আমাদের শেখায়, তুমি পরিস্থিতি নও, তুমি পরিস্থিতির দর্শক। যদি এই একটি শিক্ষা মানুষ গ্রহণ করতে পারে, তবে ডিপ্রেশন অর্ধেক কমে যাবে। এই অধ্যায় আমাদের শেখায়, জীবন মানে শুধু জন্ম মৃত্যুর খেলা নয়, জীবন মানে আত্মার যাত্রা। আপনি আজ যে কষ্টে আছেন তা চিরস্থায়ী নয়, আপনি আজ যে সুখে আছেন তাও চিরস্থায়ী নয়। চিরস্থায়ী একটাই, আপনার আত্মা।